আপনার চ্যানেলে যদি এই গ্রাফটা এসে থাকে তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। আজকে আমি দেখাবো যে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই অডিয়েন্স রিটেনশন গ্রাফটা যদি আপনার চ্যানেলে থাকে তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে 100%। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে এই গ্রাফটা কি, এই গ্রাফটা কী জন্য আসে চ্যানেলের মধ্যে, স্পেশালি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু এই গ্রাফটা চলে আসে। তো আপনারা এই গ্রাফটা দেখে কীভাবে বুঝবেন যে আপনার ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে বা ভালো ভিউজ চলে এসেছে এবং অডিয়েন্সরা খুব ভালো কিন্তু এখানে ওয়াচ টাইম দিয়েছে। তো এখানে আপনারা কীভাবে দেখবেন যে এই গ্রাফটা দেখার নিয়মটা কী। সো এখানে দেখুন আমরা চলে আসছি কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসছি। আসার পরে এঙ্গেজমেন্টে চলে আসছি আমরা। এঙ্গেজমেন্টে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে অডিয়েন্স রিটেনশন, মানে অডিয়েন্সরা আপনার ভিডিওতে কত সময় ধরে থেকেছে। তো এখানে দেখুন এই যে 100% থেকে শুরু হয়েছে, এটা আমাদের ভিডিওর কিন্তু প্রথম পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট এটা। সো এখান থেকে আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু ডাউন হয়ে গেছে, এরপর আমাদের কিন্তু এখানে লাস্টে কিন্তু চলে এসেছে। সো এটা যদি আমাদের প্রথম থেকে যদি সোজা দায়িত্ব এখানে এদিকে যদি সোজা যদি আসতো তাহলে কিন্তু আমাদের ফুল ওয়াচ টাইমটা কিন্তু পেতাম। কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিডিও ডিউরেশন দেখুন যখন বেড়েছে, আস্তে আস্তে যখন ভিডিওর সময় বেড়েছে, টাইম বেড়েছে, তখন কিন্তু আস্তে আস্তে অডিয়েন্স কিন্তু কম দেখা শুরু করে দিয়েছে। তো এই জন্য কিন্তু এখানে 100% থেকে কিন্তু আস্তে আস্তে 66%, এরপর 33%, এভাবে আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে এভাবে ডাউনে চলে আসছে। সো এখানে দেখুন আমরা যদি একটু ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমরা আরেকটু বিস্তারিত কিন্তু জানতে পারবো। এখানে দেখুন এই যে গ্রাফটা রয়েছে, এখানে কিন্তু আমরা ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই জায়গায় আমাদের কত অডিয়েন্স এখানে দেখেছে ভিডিওগুলো। এখান থেকে শুরু করি আমরা। এখানে হচ্ছে মানে 0.8 সেকেন্ডের মধ্যে 76% রিটেনশন কিন্তু এখানে ছিল, অডিয়েন্স কিন্তু ছিল 76%। এরপর দেখুন নিচের দিকে আসলে পরে এখানে 28 সেকেন্ডটা ছিল হচ্ছে 51% অডিয়েন্স কিন্তু এখানে দেখেছে 28 সেকেন্ড আসার পর। এরপর এখানে 1 মিনিট 51 সেকেন্ড এসেছে হচ্ছে 15%। এভাবে কিন্তু অডিয়েন্স কিন্তু কমতে কমতে কিন্তু এখানে লাস্টের দিকে দেখুন কত রয়েছে 5%, মানে 6 মিনিট 14 সেকেন্ড কিন্তু 5% লোক কিন্তু এখানে ফুল ওয়াচ টাইমটা দিয়েছে। সো এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটা কিন্তু আমাদের দেখতে হবে, এবং এখানে দেখুন লেখা রয়েছে কি অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1 মিনিট 3 সেকেন্ড, এবং অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ রয়েছে হচ্ছে 16.1% বা 1%। সো এই যে গ্রাফটা রয়েছে আপনার ভিডিওতে, এই গ্রাফটা দেখবেন যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে হচ্ছে লাইফ টাইম রয়েছে কত 1 মিনিট 3 সেকেন্ড 16.1%। যদি আপনারা দেখেন যে এই গ্রাফটা আপনাদের এখান থেকে শুরু করে বেশি ডাউনে না গিয়ে এখান থেকে শুরু করে মানে মোটামুটি উপর দিকে এভাবে চলে এসছে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু ভিডিওটা কিন্তু পছন্দ করেছে। সো এই ভিডিওটা যেহেতু আমাদের একেবারে ডাউনে চলে আসছে এদিকে, তার মানে আমাদের এখানে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু ভালো কিন্তু পাইনি। সো এটা হচ্ছে এই গ্রাফটা দেখার নিয়ম। এই অডিয়েন্স রিটেনশন দেখার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা ভিডিও কীরকম পারফর্ম করতেছে, কীরকম অডিয়েন্স এই ভিডিওতে থেকেছে, কোন জায়গায় আমাদের ভিডিওতে অডিয়েন্স কমে গেছে, এগুলো কিন্তু বুঝতে পারবেন। এরপর যদি আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, যদি আমরা ওভারভিউতে চলে আসি, আসার পরে আমরা যদি এখানে ওভারভিউতে চলে আসার পরে যদি আমরা দেখাই যে আমাদের স্পেশালি আমাদের ওয়াটিস্টের মধ্যে কী বেসিক্যালি দেখতে হয় কোনো একটা ভিডিও যখন আমরা দেখব যে এই ভিডিওর পারফর্ম কীরকম হয়েছে এটা আমরা দেখার জন্য আমরা যদি সিম্পলি এই কোনো একটা ভিডিওতে ক্লিক করে দিই, এই ভিডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে এই যে এখানে দেখুন 3টা অপশন রয়েছে, কিন্তু এখানে 3টা অপশন রয়েছে। এই 3টা অপশন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতেই হবে, না বুঝলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই কিন্তু ভালো কিন্তু ভিউজ আনতে পারবেন না। সো এখানে দেখুন আমাদের 3টা পয়েন্ট রয়েছে। এখানে র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 10 নম্বরে, মানে 10-এর মধ্যে 2 নম্বর রয়েছে, মানে টপ 2-এ কিন্তু রয়েছে এই ভিডিওটা। তো টপ 2-এ রয়েছে, এখানে ভিউজ পেয়েছে কত মানে এখানে আমাদের ফার্স্ট 2 দিন হয়েছে ভিডিওটা আপলোড করা এবং 16 ঘন্টা হয়েছে। এই 2 দিন 16 ঘন্টার মধ্যে ভিউজ পেয়েছে হচ্ছে 479টা ভিউজ পেয়েছে, এবং ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট, মানে এখানে শতকরা কত শতাংশ লোক এখানে এই ভিডিওতে থাম্বনেইলে ক্লিক করেছে, ক্লিক করে অডিয়েন্স এখানে এসেছে, এটা হচ্ছে 6.2%। এটা কিন্তু আমাদের মোটামুটি ভালোই রয়েছে। মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি আপনার 5-এর উপরে থাকে, 6-7 থাকে, তাহলে কিন্তু আপনার এটা ভালো পজিশনে রয়েছে, অডিয়েন্স কিন্তু ক্লিক করতেছে বেশি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওর থাম্বনেল কিন্তু ঠিক আছে। থাম্বনেল ঠিক থাকলে কিন্তু ক্লিক করবে বেশি বেশি। সেখানে ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট রয়েছে হচ্ছে 6.2%, মানে ভালো রয়েছে। এরপর রয়েছে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম রয়েছে হচ্ছে 58 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের টিক মার্কে রয়েছে, মানে মোটামুটি রয়েছে, আর একটু ভালো হতে
যদি আরেকটু বেশি থাকতো তাহলে আরও একটু ভালো হতো, যদি আরেকটু বেশি থাকতো টাইম তাহলে আরও একটু ভালো হতো। সো এখানে যেহেতু টিক মার্ক রয়েছে তাহলে মোটামুটি চলে। তো এখানে যদি নেক্সট টাইম আরও মানে বৃদ্ধি পায় তাহলে কিন্তু এরকম কিন্তু অ্যারো উপর দিকে এখানেও কিন্তু উঠবে। সো আমাদের এখানে ভিউজ রয়েছে উপর দিকে, গ্রিন সিগন্যাল অ্যারো রয়েছে, এরপর ইমপ্রেশন ক্লিক রেট রয়েছে উপর দিকে, গ্রিন সিগন্যাল অ্যারো রয়েছে, তার মানে সব ঠিক আছে, শুধুমাত্র ওয়াচ টাইমটা একটু কম রয়েছে। এভাবে আপনি যদি বোঝেন যে এখানে আমাদের কোনটা ডাউনে রয়েছে, এখানে কিন্তু আমাদের যদি থাকতো ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট যদি থাকতো এখানে 6.2% না থেকে একটু কম থাকতো, এরপর এই অ্যারোটা যদি আমাদের এখানে নিচ দিকে থাকতো তাহলে কিন্তু মানে হোয়াইট কালারে থাকতো, হোয়াইট কালার থাকলে কিন্তু আমাদের এখানে এই থাম্বনেলটা খারাপ হয়েছে বুঝতাম। কিন্তু এখানে কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু থাম্বনেলটা মোটামুটি ঠিক আছে। এখানে কিন্তু আমাদের গ্রিন সিগন্যাল রয়েছে দুটাই, ভিউজও এবং ইমপ্রেশন ক্লিক করে কিন্তু রয়েছে গ্রিন সিগন্যাল, তার মানে আমাদের এখানে থাম্বনেল কিন্তু ঠিক আছে। আমি যদি আপনাদের আরেকটা ভিডিও দেখাই যে আমাদের এই বিষয়টা কি এক্স্যাক্টলি, আমি যদি আপনাদের বুঝেই বলি তাহলে দেখবেন যে আমরা কোনো একটা ভিডিও আমরা চলে যাচ্ছি এখানে। সো যাওয়ার পর আমরা দেখি যে কোন ভিডিওর থাম্বনেলটা আমাদের একটু নর্মাল হয়েছে, দেখাচ্ছি আপনাদের। সো থাম্বনেল যদি নর্মাল হয় তাহলে কিন্তু আপনার ভিউজ কখনোই কিন্তু আসবে না। থাম্বনেল যদি আপনার নর্মাল হয় তাহলে কিন্তু ভিউজ কখনোই আসবে না। সো অবশ্যই কী করতে হবে, আমাদের থাম্বনেল কিন্তু অবশ্যই ভালো করতে হবে। তো এখন আমরা একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি যে এই ভিডিওতে কিন্তু সব কিছু কিন্তু ডাউনে রয়েছে। সো এখানে দেখুন কী লেখা রয়েছে, ফ্রিজ চ্যানেল কীভাবে আনফ্রিজ করবেন। এই ভিডিওতে দেখুন আমাদের কিন্তু এখানে, সো এখানে কিন্তু এই ভিডিওতে আমাদের কিন্তু সব কিছু কী রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে কি র্যাঙ্কিং বাই ভিউজ। এখানে কী রয়েছে, এই যে র্যাঙ্কিং বাই ভিউজ কী রয়েছে 10/10, মানে 10-এর মধ্যে 10 নাম্বার কিন্তু রয়েছে, মানে ভিডিওর কিন্তু পারফর্ম খুবই খারাপ, বাজে রয়েছে। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 2, 3 দিনে 16 ঘন্টার মধ্যে ভিউজ পেয়েছে হচ্ছে 2টা মাত্র ভিউজ পেয়েছে, এবং ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট রয়েছে হচ্ছে 1.2%, এবং অ্যাভারেজ ডিউরেশন টাইম রয়েছে হচ্ছে 11 সেকেন্ড। এখানে দেখুন 3টা অ্যারোই কিন্তু রয়েছে হচ্ছে নিচ দিকে এবং হোয়াইট কালারের রয়েছে, তার মানে বুঝলাম যে এই ভিডিওর কিন্তু আমার থাম্বনেল কিন্তু খুবই খারাপ হয়েছে। এই থাম্বনেল আমাদের চেঞ্জ করতে হবে, থাম্বনেল চেঞ্জ করলে কিন্তু আবার কিন্তু ভিউজ দ্বারা শুরু হবে। এই যদি আমরা থাম্বনেল চেঞ্জ করি তাহলে কিন্তু যদি আমাদের এখানে ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট যদি বেশি থাকতো তাহলে কিন্তু এই অ্যারোটা কিন্তু আমাদের উপর দিকে থাকতো গ্রিন সিগন্যালে, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ এই ভিডিও থাম্বনেল ভালো হয়েছে, এবং থাম্বনেল ভালো হলে কিন্তু ক্লিক বেশি পড়বে, ক্লিক বেশি আসলে কিন্তু আমাদের ভিউজ বেশি আসবে। সো যেহেতু এখানে থাম্বনেলটাই খারাপ হয়েছে অবশ্যই এখানে থাম্বনেল চেঞ্জ করতে হবে। সো আপনিও কীভাবে বুঝবেন যে এই যে ওয়াট স্টুডিও অ্যাপের মধ্যে এসে আপনি বুঝবেন এই অ্যারোগুলো দেখে, র্যাঙ্কিং বাই ভিউজ দেখে, অডিয়েন্স রিটেনশন দেখে বুঝবেন যে কোন ভিডিও পারফর্ম কীরকম হচ্ছে, কখন কি চেঞ্জ করতে হবে, কখন কি অ্যাড করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে। তারপরে কিন্তু আপনি বুঝবেন যে হ্যাঁ আমার এই ভিডিওতে এভাবে আমার ভিডিওটা কাজ করতে হবে, পারফর্ম কীরকম হচ্ছে, কীভাবে অডিয়েন্স এই ভিডিওটা গ্রহণ করেছে অবশ্যই কিন্তু বুঝবেন। এটাই হচ্ছে ওয়াট স্টুডিওর কিন্তু নিয়ম। আর ওই যে আমি প্রথম যে গ্রাফটা দেখালাম ওটা কিন্তু অডিয়েন্স রিটেনশনের গ্রাফ, ওখানে কিন্তু অডিয়েন্সরা কত সময় ধরে ভিডিও দেখেছে এগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। সো এই সকল বিষয়ে ওয়াট স্টুডিওর মধ্যে আপনি দেখতে পারবেন, এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই কিন্তু দেখবেন যে কোন ভিডিও কখন ভালো পারফর্ম করছে, কখন খারাপ পারফর্ম করছে। এগুলো দেখে যদি আপনি কাজ করেন তাহলে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনার চ্যানেলটা আপনি দ্রুত কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো কিন্তু ভিউজ আনতে পারবেন। যদি আপনি এই বিষয়গুলো দেখে কাজ করেন তাহলে আমি বিশ্বাস করি আপনার চ্যানেলটা খুব সহজে কিন্তু মনিটাইজ হয়ে যাবে, এবং আপনার কিন্তু এই যে 1000 সাবস্ক্রাইবার রয়েছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে লং চ্যানেলের জন্য, এবং 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য রয়েছে, খুব সহজে কিন্তু পূরণ করতে পারবেন তারপর কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন অ্যাপ্লাই করলে। সো এভাবে যদি আপনি কাজ করেন তাহলে 100% বলতেছে আপনার চ্যানেল কিন্তু খুব সহজে কিন্তু র্যাঙ্ক করে যাবে। যদি আজকের এই ভিডিও থেকে ভালো লাগে, যদি আজকের এই ভিডিও আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে সামনে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে, আপনি কিছু এখান থেকে বুঝতে পারছেন কিনা, এবং আপনার চ্যানেলের মধ্যে এগুলো এসেছে কিনা, এই গ্রাফগুলো এসেছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।